হ্যাঁ, আমাদের একজন দালাল আছে বাংলার, যিনি কুলঙ্গার বলে আমরা মনে করি, সেই কুলঙ্গারের কাছে গেছে। সে একটা মোটা টাকার বিনিময়ে মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে আমাকে বহিষ্কার করলো। আমি তিনটে চিঠি মুখ্যমন্ত্রীকে দিয়েছি। মুখ্যমন্ত্রী সেই চিঠি আমার মনে হয় যে তিনি তো দেখেননি, চিঠি নিয়ে ফেলে দিয়েছে। আজকে আপনারা বলুন, যার জুতো দেখাচ্ছে, ঝাঁটা দেখাচ্ছে, আমি বলি সেই জায়গায় যাবো? জুতো দেখাচ্ছে, মেয়েরা তাড়া করছে, চোর চোর চোর, তারপরেও পুলিশ ঘিরে সে চলে আসছে। মনের কাছে একটা প্রচন্ড ধাক্কা খেলো যে দলটা করতে এসে 5 বার জেল কাটলাম, 3 বার বহিষ্কার, কিন্তু সেরকম একজন ব্যক্তি ভাঙড়ে নেতৃত্ব দিচ্ছে। আর ভাঙড়ের মানুষ আজকে তৃণমূল কংগ্রেসের মানুষরা তারা অবাক হয়ে যাচ্ছে যে আমরা কার পাল্লায় পড়লাম। আমি লাস্টের দিন রাজ্য অফিসে গিয়ে বক্সিতার সাথে দেখা করলাম। আমি বলি কি পরিস্থিতি, কি হতে পারে? ওনার নির্দেশেই সব চিঠিগুলো আমি দিয়েছি। তা উনি বললেন যে এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে বিধানসভার আগে আরাবুলকে দলে নেওয়া হবে না, কোনো কারণ নেই। লাস্টে যে বহিষ্কারটা করলো, কোনো কারণ নেই, একজন নেতার কথা শুনে প্রচুর টাকা দেনলেনের ব্যাপার। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে কানে ফুসফুস করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল বুঝিয়ে কত টাকা নিয়েছে আপনারা ভাবতে পারবেন না। যে একটা লোকের বহিষ্কার করতে গেলে 1-2 কোটি টাকা লাগে। তা সে টাকা সেই ভদ্রলোক নিয়েছে, সেটা আমি যেদিন জয়েন করব তারপর সেই ভদ্রলোকের নাম বলবো। তিনি আমার কাছ থেকেও টাকা নিয়েছেন দলে ঢোকানোর জন্য। সেই জন্যে এই দলটা পুরো তোলাবাজ দল, পুরোটা নেতারা, টাকা ছাড়া কেউ কোনো নেতা চলে না। আজকে যিনি ভাঙড়ে নেতৃত্ব দিচ্ছে, এই দল টাকা না দিলে কোনো কারুর কাজ হবে না। আজ পর্যন্ত এই তৃণমূল কংগ্রেস কোনো মানুষের বিচার করেনি। কোনো একটা মানুষ বিপদে পড়েছে, কোনো বিচার করেনি। একটা মানুষ অসহায় হ্যান্ডিক্যাপ মানুষ, তার জমি জোর করে লিখে নেওয়া হয়েছে, বলেছে তোর টাকা দেবো, তুই আর লিখে দে। তারে ঘরে ফেলে মেরে থেঁতো করেছে, বলে টাকা চাইবি বল, প্রায় 1 কোটি টাকা। এরকম দুর্নীতি 100টা আছে এখানে। এরকম সাধারণ মানুষের বারবার নির্মম অত্যাচার করে বারবার এখনো চলছে, এখনো নির্মম চলছে। সাঁকসার অঞ্চলের একটা ঘটনা বলি, যে সাঁকসার অঞ্চলে একজন মহিলা গরুর চাষ করে। সে অন্ধাতে গরু আনে আর কুরবানির সময় বিক্রি করে। তার 14টা গরু, 12টা গরু, এক্ষুনি তার দাম 3.5 লাখ করে। টোটাল গরুটা নিয়ে সব বিক্রি করে নিয়েছে। আর তার সেই যে ঘরে গরু থাকতো টোটাল ভেঙে মিলিয়ে দিয়েছে। আর তার স্বামী, তার স্ত্রী, তার ছেলে সবাই ইনজোর্ড মানে কি কুপিয়েছে। থানা পর্যন্ত ডায়েরি নেয়নি তার এখনো। কোর্ট থেকে গত পরশুকার দিন কমপ্লেন করা হয়েছে 12 দিন পর। হা করে কাঁদছে, আমার বাড়ি এসে বলে মাথা দেখুন কি সেলাই। এই অবস্থা চলছে সারা ভাঙড় ক্যানিংয়ে একজনারই নেতৃত্বে, যিনি এখানকার অবজারভার বলে দাবি করছেন। আজকে আপনারা বলুন, যার জুতো দেখাচ্ছে, ঝাঁটা দেখাচ্ছে, আমি বলি সেই জায়গায় যাবো? জুতো দেখাচ্ছে, মেয়েরা তাড়া করছে, চোর চোর চোর, তারপরেও পুলিশ ঘিরে সে চলে আসছে। কিন্তু সেরকম একজন ব্যক্তি ভাঙড়ে নেতৃত্ব দিচ্ছে। আর ভাঙড়ের মানুষ আজকে তৃণমূল কংগ্রেসের মানুষরা তারা অবাক হয়ে যাচ্ছে যে আমরা কার পাল্লায় পড়লাম। আমার এইসব ব্যাপারে আমি জেল থেকে বেরোলাম, আমি একদম সসম্মানে দলের কথা বলে, দলের নেত্রীর কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা, অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি বাড়ি আসলাম জেল থেকে। তারপরে পরপর আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে কোর্টে গেলাম, যে আমার 2 মাস পরে যে আমি পঞ্চায়েত সমিতি যাতে যেতে পারি। কোর্ট সেইভাবে আমার ব্যবস্থা করলো সপ্তাহে 2 দিন যাওয়ার জন্যে। আমি পঞ্চায়েত সমিতি যাওয়া শুরু করলাম। তারপরে আমি বারবার দলের সাথে যোগাযোগ করেছি, যে বহিষ্কার হওয়ার পরেও আমাকে বারবার বলা হয়েছে। আমি 3টে চিঠি মুখ্যমন্ত্রীকে দিয়েছি, রাজ্যের সভাপতিকে দিয়েছি। আমি চিঠি দিয়েছি যে আমাকে দলে নেওয়া হোক, আমি একজন দলের সৈনিক হিসাবে আমি দলে কাজ করতে চাই। যদি আমি ভুল করে থাকি আমি দলের কাছে ক্ষমা চাইছি বলে আমি 3টে চিঠি মুখ্যমন্ত্রীকে দিয়েছি। মুখ্যমন্ত্রী সেই চিঠি আমার মনে হয় যে তিনি তো দেখেননি, চিঠি নিয়ে ফেলে দিয়েছে। অথচ আমাকে বলা হয়েছে যে তুমি চিঠি দাও। তারপরেও যখন আমি দেখেছি যে আমি বহিষ্কার আছি, তাহলে আমার এই দলে ঘুরে আর লাভ নেই। আমি লাস্টের দিন রাজ্য অফিসে গিয়ে বক্সিতার সাথে দেখা করলাম। আমি বলি কি পরিস্থিতি, কি হতে পারে? ওনার নির্দেশেই সব চিঠিগুলো আমি দিয়েছি। তা উনি বললেন যে এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে
যে বিধানসভার আগে আরাবুলকে দলে নেওয়া হবে না, বিধানসভার পরে ও চুপচাপ থাকুক, বিধানসভার পরে হবে। তো এখন আমি মনের কাছে একটা প্রচণ্ড ধাক্কা খেলো, যে দলটা করতে এসে 5 বার জেল কাটলাম, 3 বার বহিষ্কার, এটা নিয়ে কাল থেকেই হচ্ছে যে আমি কেন পুরনো দল ছাড়লাম। আপনারা সবাই জানেন যে এই দলে 2000, আমি পিছনের দিকে যাচ্ছি না, আমি 98 সালতে তৃণমূল করেছি, সেটা সবাই জানে, বাংলার মানুষ জানে। আমি 84 সালতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলাম, যখন যাদবপুর লোকসভায় উনি দাঁড়ান তখন থেকে আমি ওনার সাথেই আছি। তারপরে উনি নতুন দল করলেন, সেই দলে প্রথম থেকেই ভাঙড়ের তৃণমূল কংগ্রেসটা প্রতিষ্ঠা আমার নেতৃত্বে হয়েছে। কেন? তখন এখানে কথা বলার মতন লোক ছিল না। যেমন সিপিএমের রাজ্জাক মোল্লা থেকে শুরু করে যারা দাপুত্রীয় নেতা, শুধু ওই রাজ্জাক মোল্লা নয়, এই রাজ্জাক মোল্লা যিনি মারা গেছেন, দুজনাই মারা গেছেন, তানার দাপটে পোলেরহাট 1-2 এই ভাঙড় এই অঞ্চলে কথা বলার কারোর ক্ষমতা ছিল না। তখন থেকে আমি লড়াই করেছি, সেই লড়াইয়ের নেতৃত্ব দিয়েছি বারবার করে। একাধিকবার ভাঙড়ে অ্যাটাক হয়েছে আমার উপরে, আমি মার খেয়েছি, অনেকবার মার খেয়েছি এই দল করতে এসে। আমি অনেকগুলো কেস খেয়েছি। আজকে যেটা আমি একটা কেসের কপি তুলতে দিয়েছিলাম, 20টা কেস আমার নামে যেমন ওরা দেখিয়েছে পুলিশ, মানে আমার একটা কেসে ধরে আমার 7 থেকে 8টা কেস দিয়েছে। আপনারা জানেন পঞ্চায়েত নির্বাচনের পরে বিভিন্ন ক্ষেত্রে আমারে যেকালে দল আমার কেস দিল, 6 মাস আমি জেল খাটলাম, তাহলে বহিষ্কার করার দরকার ছিল না? আর যদি বহিষ্কার করতো তাহলে আমার জেল দেওয়ার দরকার ছিল না?